শাস্ত্রে আছে, একবার মুনি ঋষিগণ তাদের সভাতে তর্ক উঠল, আচ্ছা কাকে ভজতে হবে? কোন জায়গায় দেখা যায় ব্রহ্মাকে ভজতে হবে, কেউ বলেন মহাদেবকে ভজতে হবে, কেউ বলেন কৃষ্ণকে ভজতে হবে। তো ঠিক ঠিক ভজনীয় তত্ত্বকে? তো তারা ভৃগুমুনিকে ভার দিলেন, যাও ভৃগুমুনি, তুমি পরীক্ষা করে এসে আমাদের ঠিক ঠিক জানাও যে আমরা কাকে ভজব। ভৃগুমুনি চললেন এই বিশুদ্ধ সত্যের কোষ্ঠী পাথর নিয়ে পরীক্ষা করতে। প্রথমে ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মার সন্তান ভৃগু। তো সেই রকম সত্য ব্রহ্মার তো মহাদেব এবং শ্রীহরির থেকে তো কম, দাঁড়িয়ে আছেন, কিচ্ছু বলছেন না, প্রণামও করা নেই, কিছু নেই, পিতা পুত্রের সম্বন্ধ। ব্রহ্মা রেগে গেলেন, সত্য পরীক্ষা হয়ে গেল, চলে গেলেন শিবলোকে। শ্রীমন মহাদেব ভ্রাতা আলিঙ্গন করতে আসছেন, দাঁড়াও, ছবে না, এই যত সব অসভ্য বেশগুলি তুমি ধারণ করো, এই শ্মশানের ছাই, এই হাড়মালা ইত্যাদি অসুচি বস্তে নিয়ে আমায় স্পর্শ করবে না। মহাদেব ত্রিশূল নিয়ে মারতে গেলে মহাদেবী হাতে ধরলেন, ভাই যা বলার বলেছে ক্ষমা করে দাও, যাক, ও তোমার তত্ত্ব কি জানে? সান্ত্বনা। সান্ত্বনা পেলেন মহাদেব, চলে গেলেন শ্রীহর লোকে ভৃগু। সেখানে বিশাল বিরাট সত্য, অনন্ত শয্যায় শয়ন করে আছেন ভগবান শ্রীহরি। ভৃগুমুনি তাকে পরীক্ষা করতে গিয়ে হঠাৎ তার বুকে পদাঘাত করলেন, কিছু বলা নেই, কোয়া নেই, কিচ্ছু নেই। যেমনি পদাঘাত করেছেন তেমনি শ্রীহরি উঠলেন, না, আপনি কখন এসেছেন আমি বুঝতে পারিনি, অপরাধ হয়ে গেল। আর কত করুণা আপনার, আপনার এই চরণ আমার বুকে দিলেন, আমার এই বজ্রসার বক্ষে আপনার মৃদুল চরণে কত আঘাত লাগলো। স্তুতি করতে লাগলেন, আপনি যে কৃপা করে আমাকে আপনার চরণ বুকে দিয়েছেন, আজ থেকে আমি ভৃগুপদ চিহ্ন এই চিরকাল বুকে রাখবো, আমার ভগবানের একটা চিহ্ন হয়ে গেল। উল্লাসে ভৃগুমুনি নাচতে লাগলেন। সেইখানে নেমে এসে আর মুনি সমাজে বলছেন, দেখুন ভজনীয় শ্রীহরি, অতএব নিঃসন্দেহে আপনারা এই ভজনীয় শ্রীকৃষ্ণের ভজন করুন, কোনো প্রকার দ্বন্দ্ব মনে আনবেন না, তিনিই ভজনীয় তত্ত্ব। এই কৃষ্ণের ভজন না করবেন, অপরং শরণং সময়াৎ, অন্তরের ভালোবাসা মূল্যবান জিনিস, সেটি মায়াকে দিবেন, অন্য কোনো দেব দেবীকে দিবেন একমাত্র কৃষ্ণকে, তিনি ভজনীয় তত্ত্ব। ভক্ত প্রিয়াদ ঋত গির, এই গুণারণ্য কারো মধ্যে নাই। তিনি হচ্ছেন সত্যবাক।